নমস্কার, বেঙ্গলি হেলথ অ্যাফেয়ারের এই নতুন এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে কথা বলবো কষা পায়খানা এবং যার ফলে মলত্যাগে ব্যথা হওয়ার সমস্যাকে দ্রুত সমাধান কিভাবে করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। অনেক সময় পায়খানা হবে বুঝতে পারছেন, পায়খানায় চাপ আসছে, কিন্তু পায়খানা বের হচ্ছে না, পায়খানা শক্ত হয়ে আছে। আর জোর করে সেই পায়খানা বের করলে অনেক সময় ব্যথা হয়, পায়ুপথের চামড়া ছিঁড়ে যায়। আর একবার চামড়া ছিঁড়ে গেলে পায়খানা বের করতে গেলে অনেক কষ্ট, অনেক ব্যথা হয়। একবার চামড়া ছিঁড়ে গেলে কয়েক সপ্তাহ পর্যন্ত এই কষ্ট থেকে যায়। তাই পায়খানা কষা হলে বা শক্ত হলে কখনোই জোর করে মলত্যাগ করা উচিত নয়। এই সমস্যা তৎক্ষণাৎ সমাধানের জন্য গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করতে পারেন। এই ওষুধ ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই পায়খানা নরম হয়ে যায় এবং পায়খানার রাস্তা পিচ্ছিল হয়ে যায়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নামে ওষুধ দোকানে পাওয়া যায়, যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। এটাকে জলে সামান্য ভিজিয়ে নিয়ে হাঁটু ভাঁজ করে পায়খানার রাস্তায় ঢোকাবেন। ঢোকানোর একটু পরেই পায়খানার চাপ অনুভব করবেন। একটু অপেক্ষা করে নিয়ে তারপরে বাথরুমে যাবেন, যাতে এটি পায়খানাকে নরম করার সময় পায়। এটি ব্যবহারের কিছুক্ষণের মধ্যেই পায়খানা নরম হয়ে সহজেই বের হয়ে যাবে। তবে এটিকে জরুরি অবস্থায় ব্যবহার করতে পারবেন, রেগুলার ব্যবহার করা যাবে না। তাই আপনাকে দেখতে হবে যে পরের বার যেন আবার এরকম জরুরি অবস্থা বা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা সৃষ্টি না হয়। তার জন্য নিয়মিত হাঁটাচলা করবেন, পর্যাপ্ত মাত্রাতে জল পান করবেন এবং ফাইবার আছে এমন খাবার খেতে হবে। ফাইবারের পরিমাণ বাড়ানোর জন্য কিছুদিনের জন্য ইসবগুলের ভুসি আপনারা খেতে পারেন। তবে চেষ্টা করবেন খাবারের মধ্যেই ফাইবার আছে এমন খাবারকে বেশি বেশি খেতে। জলে ভালোভাবে গুলে নিয়ে সাথে সাথেই ইসবগুলের ভুসিকে খাওয়া উচিত। রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন না এবং ইসবগুলের ভুসি সর্বদা ভর্তি পেটে খাবেন। ইসবগুলের ভুসি খেলে অবশ্যই দিনে 2 লিটার জল পান করবেন। কম জল পান করলে পেটে ব্যথা ছাড়াও অন্যান্য জটিলতাও দেখা দিতে পারে। 3 দিন ব্যবহার করার পর যদি কোষ্ঠকাঠিন্যের কোনো উন্নতি না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। দীর্ঘদিন ধরে ইসবগুলের ভুসি খাওয়া যাবে না, তাতে ডায়রিয়া ছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই স্থায়ী সমাধানের জন্য ফাইবার আছে এমন খাবার আপনার প্রতিদিনের ডায়েটে রাখুন। ইসবগুলের ভুসিতে কাজ না হলে ওষুধের দোকানে ল্যাক্টোলুজ নামে ওষুধ পাওয়া যায়। এই ওষুধ শরীরের বিভিন্ন জায়গা থেকে জল টেনে নাড়ি ভুঁড়িতে আনে, যাতে পায়খানা নরম হয়। এটি 2 দিনের মধ্যেই কাজ করে। এটি খাওয়ার পরেও যদি কাজ না হয়, তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। রাতে শোবার সময় এই ওষুধ খেতে হয়। এই ওষুধ ব্যবহার করার সময়ও পর্যাপ্ত মাত্রায় জল পান করা উচিত। পেটে ব্যথা থাকলে, আইবিএসের রোগী, গ্লুটোসেমিয়া রোগ থাকলে এই ওষুধ খাওয়া যাবে না। পাতলা পায়খানা, বমি, পেট ফাঁপা, পেট ব্যথার মতো এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ওষুধ ব্যবহার করলে। তবে এগুলো মৃদু হয়, কয়েকদিনের মধ্যেই তা সেরে যায়। তবে বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। শেষে গুরুত্বপূর্ণ কথা, ওষুধ ছাড়াই পায়খানা নরম রাখার চেষ্টা করুন। যে কোনো মেডিসিন ইউজের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।